আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MAFI ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি মহান রব্বুল ইজ্জতের দরবারে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো এবং সুস্থ থাকি, প্রতিনিয়ত আপনাদের ইসলামিক ভিডিও আপডেট দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে উসিলা করে দিয়ে দিতে পারি। সেই তৌফিক যেন মহান রব্বে করিম আমাকে দান করেন এবং আপনাদেরকে ঈমান এবং ইখলাসের শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়ানিব। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন, তাই আমি কথা বাড়ছি না, মূল বিষয়ে ঢুকে পড়তেছি। তো মূল বিষয়টা যাওয়ার আগে অবশ্যই ভিডিও নিচে লাল বাটন লেখা সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলেই প্রথমেই পৌঁছে যায়। ভিউয়ার্স, আমি যে বিষয়টা আপনাদের সাথে কথা বলতেছি, বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করতেছি। আমলটি বলার আগে যে আপনাদের সাবধান করে দিচ্ছি, জোরহাত করে সাবধান করে দিচ্ছি, নাজায়েজ কোনো উদ্দেশ্যে ব্যবহার করবেন না, জায়েজ উদ্দেশ্যে ব্যবহার করবেন। এর কারণ এটা খুব শক্তিশালী পাওয়ারফুল আমল। তাহলে আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি আবারও, নাজায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না, কারণ এটা খুব শক্তিশালী আমল। তো হয়তো জিন্দেগি চলার পথে কত শত লোকের সাথে আমাদের পরিচয় হয়, তার মধ্যে থেকে কিছু মানুষ এত প্রিয় হয় যে তাদেরকে বলে থাকা বা বলে যাওয়া সম্ভব হয় না। আবার কিছু কিছু মানুষ প্রাণের চেয়ে প্রিয় হয়ে যায়। যদি কোনো কারণবশত সেই মানুষটি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় বা অভিমান করে বলে দিতে চায় বা আপনাকে ছেড়ে চলে যেতে চায়, তাহলে এই আমলটি আপনার জন্য সবচেয়ে বিশুদ্ধ এবং 100% পরীক্ষিত আমলটি। এটি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার এই আমল যে করবে তার সাথে কথা যে এই আমলটি যে করবে, ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, যেই করবে, তবে অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এটা আল্লাহর পবিত্র কালামের বাণী। আমি আপনাদেরকে রেফারেন্স সহকারে ইনশাআল্লাহ বলে দেবো, আয়াত সহকারে, সূরার নাম সহকারে বলে দেবো ইনশাআল্লাহ। তো এই আমলটি যে করবেন, যেই করুক, তার সাথে অন্য একজন কথা না বলে, যার উদ্দেশ্যে করবে কথা না বলা পর্যন্ত সে স্থির থাকতে পারবে না, চটপট কথা শুরু হয়ে যাবে, অস্থির হয়ে উঠবে। তো ইনশাআল্লাহ এই আমলটি করতে হবে আপনাকে লাগাতার 5 দিন। আমি সংক্ষেপে চলে যাচ্ছি। এই আমলটি আপনাদেরকে লাগাতার করতে হবে 5 দিন। এক নাগাতার যে সময় করবেন ঠিক একই টাইমে লাগাতার 5 দিন করবেন। তবে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমল করলে কোনো কাজে আসবে না। যদি কোনো কারণবশত আপনার 5 দিনে কোনো ফল না আসে, তাহলে 7 দিন অথবা 11 দিন করবেন। এই লাগাতার 5 দিন সহকারে 2 দিন অ্যাড করবে 7 দিন। যদি 7 দিন দেখেন কোনো রেজাল্ট আসে নাই, তাহলে আরও 4 দিন পড়বেন, মোট 11 দিন আমল করবেন। ইনশাআল্লাহ 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 আপনার ফল আসতেই হবে। তো অবশ্যই এই আমলটি আপনাদেরকে বলতেছি, তার নিয়ম, তার পালন করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন 3 বার এবং এই আয়াতটি 5 বার অথবা 7 বার পাঠ করবেন। যদি আপনার 5 বার মনে হয়, সর্বনিম্ন হচ্ছে 5 বার পড়তে হবে, অথবা 7 বার পড়বেন এবং শেষে দুরূদ শরীফ আবার 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়লেন 3 বার, আয়াতটি 5 বার অথবা 7 বার এবং শেষে দুরূদ শরীফ আবার 3 বার পরে উদ্দেশ্য ব্যক্তির ছবিতে 3টা ফু দিবেন। যদি আপনার কাছে সেই ব্যক্তি থাকে, তাহলে ব্যক্তির ছবি থাকে, তাহলে 3টা ফু দিবেন। প্রতিদিন একবার করবেন ইনশাআল্লাহ। আপনার সুবিধা মতো, আপনার যখন সুবিধা হবে, আপনার রিল্যাক্স মোড বা সুবিধা হবে, নামাজ পড়ে, হয়তো মাগরিবের পরে হোক বা এশার নামাজের পরে হোক বা ফজরের নামাজের পরে বা জোহরের বা আসরের বা মাগরিবের, যখনই আপনি সময় পাবেন, যে নামাজের টাইমে প্রতিদিন একবার করবেন ইনশাআল্লাহ। যদি 5 দিন লাগাতার একটানা 5 দিন করতে হবে। যদি 5 দিনে না হয়, তাহলে 5 দিনের সাথে আরও 2 দিন অ্যাড করে 7 দিন। 4 দিন যদি কাজ না হয়, তাহলে 7 দিনের সাথে আর 4 দিন যোগ করে 11 দিন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই আপনার ফলটি পাবেন। তবে সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, নাজায়েজ কোনো উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল আমল। এটা পবিত্র কোরআনের কালামুল্লাহ শরীফের সূরা আল আনামের 115 নম্বর আয়াত, সূরা আল আনামের 115 নম্বর আয়াত নিয়ে আমি কথা বলতেছি। তো এই আয়াতের অর্থ হচ্ছে, আপনার প্রতিপালকের বাক্য পরিপূর্ণ সত্য ও সুন্দর, তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই।
কথাটা এক জায়গায় ফলো করবেন। আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ, সত্য ও সুন্দর, তাঁর বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী, মহাজ্ঞানী। আল্লাহ পাক দিন আমাদেরকে সেই আমলটি করার তৌফিক দান করে সহিহ ইখলাসের নিয়তে। আমি সেই আমলটি আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, আয়াতটা বলে দিচ্ছি। আমি ভিডিও ক্লিপস আপনাদেরকে আরবি এবং বাংলা সহকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনাদের শেখার সুবিধার্থে। যারা আরবি তো পারেন ভালো কথা, আর যারা আরবি না পারেন বাংলা দেখে দেখে শিখে নেবেন, কারণ আরবির সাথে বাংলার উচ্চারণটা ঠিক তেমন শুদ্ধ হয় না। অবশ্যই আরবিতে পড়ার করবেন, চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আপনাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। এভাবে আপনারা 5 বার পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার যে কোনো জায়েজ মকসুদ উদ্দেশ্যের জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাদেরকে উত্তম যাতে দান করবেন। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে জানিয়ে চেষ্টা করবেন। আপনার এই সোশ্যাল মিডিয়া শেয়ার করা দেওয়ার জন্যই আরেকজন জানতে পারবে, সেই তার সমস্যা থেকে দূর হবে, তার সমস্যা থেকে সে মুক্তি পাবে। এর একটা সওয়াব আল্লাহ অবশ্যই আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। হয়তোবা এই আমলনামার এই শেয়ার করার কারণে তার জীবনের অনেক বড় সমস্যার সমাধান হয়ে গেল। এমন দোয়া করলো সে, এই দোয়ার বরকতে হয়তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ফুলসিরাতের মাঠে এবং কবর জিন্দেগি মাফ করে দিয়ে আপনাকে চিরস্থায়ী জান্নাতি করে দেবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।